একজন ধনী ব্যবসায়ীর 4 জন স্ত্রী ছিল। 4 জনের মধ্যে সে সবচেয়ে ভালোবাসতো চতুর্থ স্ত্রীকে। সে তাকে বাজারের সবচেয়ে দামি গহনা শাড়ি কিনে দিত এবং ভালো ভালো খাবার খাওয়া। তার পরের স্থান ছিল তৃতীয় স্ত্রীর, কারণ সে ছিল সবচেয়ে পরমা সুন্দরী। সে এতটাই সুন্দরী ছিল যে লোকটি তাকে বন্ধু মহলের কাছে নিয়ে গিয়ে গর্ব করে বলতো, দেখেছো আমার ডানা কাটা পরি, এমন স্ত্রী পেতে ভাগ্য লাগে। এমন স্ত্রী কজনেরই আছে, তবে সবসময় ভয়েই থাকতো যদি সে অন্য কারোর সাথে পালিয়ে যায় তখন আমার কি হবে। অন্যদিকে তৃতীয় স্ত্রী ছিল খুবই বুদ্ধিমতী, স্বামীর ব্যবসায় সাহায্য করত এবং স্বামী কোনো সমস্যায় পড়লে মুহূর্তেই বুদ্ধি দিয়ে সেটা সমাধান করে দিত। অপরদিকে প্রথম স্ত্রী ছিল সবচেয়ে বিশ্বস্ত। সে স্বামীর খেদমত থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ সে করত এবং স্বামীর ধন সম্পদও সে আগলে রাখত। তবুও স্বামী তাকে পছন্দ করত না, সারাক্ষণই অবহেলা করত। একদিন লোকটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সে বুঝতে পারলো আমি তো আর বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার এত ধন সম্পদ, বিলাসবহুল গাড়ি বাড়ি, 4 জন স্ত্রী, অথচ আমি তো একা হয়ে যাব। এই কথা ভাবতে ভাবতে সে তার চতুর্থ স্ত্রীকে ডেকে বললেন, শোনো, তোমাকেই সব থেকে বেশি ভালোবেসেছি, ভালো ভালো খাইয়েছি, ভালো মানের পোশাক পরিয়েছি, তোমার সকল আবদার পূরণ করেছি, কিন্তু এখন আমি মারা যাচ্ছি, আমার মৃত্যুর পর তুমি কি আমার সাথে থাকবে? চতুর্থ স্ত্রী বলল, কখনোই না, মরার পর কেউ কি কারোর সাথে থাকে? এই বলে সে হন হন করে চলে গেল। এ কথা শুনে লোকটি ভীষণ আঘাত পেল। এবার তৃতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে সব সময় ভালোবাসি, এখন আমি মারা যাচ্ছি, তুমি কি আমার সাথে থাকবে? তৃতীয় স্ত্রী বলল, জীবনেও না, আমি আবার বিয়ে করব এবং নতুন করে সংসার করব। এ কথা শুনে লোকটি আরো দুঃখ পেল। তখন সে দ্বিতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো, আমি সকল কাজে সব সময় তোমার পরামর্শ নিয়েছি, তোমার সব কথার গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন আমি মারা যাচ্ছি, আমার মৃত্যুর পর তুমি কি আমার সঙ্গে থাকবে? দ্বিতীয় স্ত্রী তখন উত্তর দিল, আই এম সরি, এই কাজে তোমাকে আমি সাহায্য করতে পারবো না, আমি সর্বোচ্চ তোমার সাথে কবর পর্যন্ত যেতে পারি। হঠাৎ আড়াল থেকে একটা চিরচেনা কণ্ঠস্বর বলে উঠল, আমি চিরকাল তোমার সঙ্গে থাকব, তুমি যেখানেই যাবে আমি সেখানেই যাব। এই কথা শুনে লোকটি তাকিয়ে দেখলেন সে আর কেউই না, সে যে তার প্রথম স্ত্রী। বহুদিন পর লোকটি তার বড় বউয়ের দিকে তাকিয়ে দেখল যে তার প্রতি এতটাই অযত্ন এবং অবিচার করেছিল যে সে আজ দুর্বল হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে। এবার লোকটি বলতে লাগলো, হায় আমার কপাল, এ আমি কি করলাম, যে আমার অতি আপন জন ছিল আমি তাকেই অযত্ন আর অবহেলা করেছি। বন্ধুরা, আসলে আমাদের সবার জীবনেই 4 জন স্ত্রী রয়েছে। চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর। আমরা যতই সময় আর শ্রম ব্যয় করি না কেন, মৃত্যুর পর সে আমাদের আর সাথে থাকবে না। তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের ধন সম্পদ এবং মর্যাদা, যা আমাদের মৃত্যুর সাথে সাথে অন্য কারো কাছে চলে যাবে। দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের পরিবার ও আত্মীয় স্বজন, তারা আমাদের জীবন দশায় যতই কাছাকাছি থাকুক না কেন, মৃত্যুর পর তারাও আমার সাথে থাকবে না। আর প্রথম স্ত্রী হচ্ছে আমাদের ঈমান, যাকে কিনা আমরা সব সময় অবহেলা করি, কিন্তু সেই একমাত্র সঙ্গী যে কিনা আমরা যেখানেই যাই সব সময় অনুসরণ করে। অথচ আমরা অর্থ অভিজাত্য আর দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে মূল্যবান জিনিসটাকেই গুরুত্ব দিই না, অবশেষে শূন্য হাতেই বিদায় নিতে হয়। তাই আমাদের এখন থেকেই ঈমানের যত্ন নিয়ে তাকে শক্তিশালী করা, যতক্ষণ না মৃত্যু আমাদেরকে ধরা দেয়। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।